সফল হওয়ার মন্ত্র। মনের শত্রু হিংসা দূর করুন। তাহলে কি সময়ের কাছে আপনি হেরে যাচ্ছেন? পরাজয়ের গ্লানি আপনার ভেতরটাকে পুরে খান খান করে দিচ্ছে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল, প্রতিষ্ঠাতা রুহুল আইটি। সফল হওয়ার মন্ত্র, মন্ত্র ফর সাকসেস। সফলতার প্রথম এবং একমাত্র কথাই হলো আপনার ভেতরের মানুষটাকে সুস্থ সবল রাখা। বিজ্ঞানের ভাষায় কয়েক লক্ষ সহোদরের সাথে ফাইট করে আপনি মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে এসেছেন। সফল মানব হয়ে মাতৃগর্ভে আপনার পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, ত্বক, জিহ্বা, নাক কোনোটাই কাজ করেনি। পৃথিবীতে জন্মলাভের পর পঞ্চ ইন্দ্রিয় আপনার দখলে। তাহলে কি সময়ের কাছে আপনি হেরে যাচ্ছেন? আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ষষ্ঠ রিপুর তাড়নায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, কেউ কেউ এটাকে লতিফা বলেন, কেউ আবার মানুষের বৈশিষ্ট্য বলেন। তবে এগুলো মানুষের মনের শত্রু, সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে। এর যে কোনোটা আপনাকে আকৃষ্ট করে থাকলে সেখান থেকে বের হয়ে আসুন। দেখবেন পৃথিবীটা আপনার দখলে। অন্য সফলতা দেখে আপনার গা জ্বলে, হিংসায় ভিতরটা পুড়ে যায়, তাহলে আপনি মনের শত্রুর কাছে পরাজিত সৈনিক। পরাজয়ের গ্লানি আপনার ভেতরটাকে পুরে খান খান করে দিচ্ছে। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাবেন, কুৎসা রটাবেন। নোংরা প্রবৃত্তিগুলো আপনার ভেতরটাকে অন্ধকারের কৃষ্ণ গহ্বরে পরিণত করবে। ভালো কিছু করার মানসিকতা আপনার দখলের বাইরে চলে যাবে। সুখী হতে চাইলে, জীবনে নিজের অথবা জাতির জন্য বড় কিছু করতে চাইলে বুকের ভিতরে কষ্ট রাখবেন না। মনের শত্রু হিংসা দূর করুন। অন্য মানুষে ভালো কিছু করলে তাকে উৎসাহ দিন, হিংসা নয়। সেই সাথে নিজের যোগ্যতা তৈরি করুন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, শরীরের সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। একদিন হঠাৎ করেই দেখবেন আপনার জীবন পাল্টে গেছে, সম্পূর্ণভাবে পাল্টে গেছে। সব কিছু আপনার দখলে চলে এসেছে। রাতে ভালো ঘুম হবে, সব কাজ আনন্দ এবং মনোযোগ দিয়ে করতে পারবেন। সর্বোপরি আপনি হবেন একজন বিজয়ী মানুষ। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। পৃথিবীতে 700-800 কোটি মানুষের মধ্যে যারা বেঁচে আছেন, তাদের মধ্যে সিরিয়াল করলে ইনশাল্লাহ 1-2 নম্বরের মধ্যে আছি। সেটা পারিবারিক, মানসিক, অর্থনৈতিক। আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাক আমাকে কোনো দিক থেকে অসুখী করেন নাই। আপনি জানেন এত সুখের উৎস কি? নিগুড় উৎস, সুখের নিগুড় উৎস। অভাব বা চাওয়া না থাকলে আপনি সুখী। অভাবকে খুব কাছে থেকে দেখেছি, তার ভয়াবহ অগ্নিকাণ্ডে আমি জ্বলেছি। মানুষের জীবনের অভাব নেমে আসলে তার ছায়া পর্যন্ত চলে যায়। কলেজ জীবনে মেসে থাকতাম, অনেক কষ্ট করেছি। পকেটে টাকা নাই, কিছু কিনে খাবো হয়ে ওঠেনি। এ ছোট্ট জীবনে কখনো কোনো দিন কোনো দোকান থেকে বাকি বা ধারে কোনো জিনিস খরিদ করিনি। গোসলের সাবান নাই, 15 দিনে একবারও সাবান দেয়নি। আমার 100% বিশ্বাস ছিল এবং এখনও আছে, আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করেছেন সেটা আমি পাবই। যে কোনো উসিলাই আমার কাছে আসবে, কারো সাধ্য নাই সেটুকু কেড়ে নেওয়ার। এ বিশ্বাসে আমি আমার জীবনে কখনো ধার দেনা করিনি। বাস্তব জীবনের একটা উদাহরণ দেই। একটা বাড়ি কিনবো, দাম 80 লক্ষ টাকা। আমার কাছে ক্যাশ আছে 79 লক্ষ টাকা, বাকি 1 লাখ টাকা নাই। শিরিন, আমার প্রিয় অর্ধাঙ্গিনী, বলল 1 লাখ টাকা বাবার কাছ থেকে এনে দেই। না বললাম। আবারও ও বলল, তাহলে তোমার ভাইয়ের কাছ থেকে ধার করো। অবাক বিস্ময়ে সেদিন শিরিনকে দেখেছিলাম, কিছু বলতে পারিনি। মহান আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম। আমার মন বারবার বলছিল, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দেন নেই, তার মানে ওটা আমার জন্য না। মহান অধীশ্বর এর চেয়ে ভালো কিছু আমার জন্য প্রস্তুত রেখেছিলেন। আমাকে অপেক্ষা করতে হয়নি। আল্লাহ পাক সে তুলনায় অনেক ভালো জায়গা আমাকে দান করেছেন। আসলে সুখটা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। মার্ক টোয়েনের ভাষায় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। জীবনে অভাব নেমে আসলে ধৈর্য ধরুন, মনোযোগী হন, জীবন পাল্টে যাবে। পরিশেষে ডেল কার্নেগির মন্ত্রটাকে স্মরণ করি, যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনাদের সাথে আমি ছিলাম রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।